এটা আসলে মানে ইউটিউবে আমি দেখছি তারপরে আমি কৃষি অফিসারের সাথে পরামর্শ করছি। পরামর্শ করার পরে কৃষি অফিসার সহ আমরা বসে একদিন পরামর্শ করলাম যে এটা করা যায় কি না। তখন ওনারা বললো যে আপনি করেন। ওনারাও সহযোগিতা করছে, ওনারাও দেখে, পরে আমি এটাতে উদ্যোগী হয়েছি। এই জায়গাগুলো যে পরিত্যক্ত করেছিল, এই জায়গাটা মানে যে কীভাবে ব্যবহার করা যায়, এই আইডিয়াটা কীভাবে? এই আইডিয়াটা ইউটিউবে আমি দেখছি। ইউটিউবে দেখার পরে আমি কৃষি অফিসারের সাথে পরামর্শ করি। আচ্ছা, এই আপনার টোটাল আদা গাছ বা বস্তা কীরকম কতগুলো আছে? আমার আছে 12,000 বস্তা। সেটাতে আপনার খরচ কেমন হয়েছে? আর খরচ মোটামুটি 6-এর মতো গেছে আর কি, 6 লাখ। এটা থেকে আপনি কীরকম আশা করছেন, কীরকম? যদি আল্লাহ দেয়, গাছের যেই অবস্থা, আমি তো আশা করছি যে 18 থেকে 20 লাখ টাকা আমি পাবো ইনশাল্লাহ। এটার দেখাশোনা বা যত্ন কীভাবে করতেছেন? এটার জন্য লোক আছে আমার। না মানে সেচ বা সার্ভিস, এটা কেমন খরচ হয়, কীরকম কী করছেন? এটার আমার তো সেচ পাম্প আছে, পানিও লাগে, আর ওই যে লোকও আছে, মাঝে মধ্যে কামানি দেওয়া লাগে, লাড়া দেওয়া লাগে। এর জন্য মনে করেন ডেলি 4টা লোক আছে আমার এখানে। আচ্ছা, এই বলি যে মাটিতে তো আদা চাষটা হয়, এই মাটিতে করা কি ইয়েটা আর এইভাবে করা কি সুবিধা? না না, মাটিতে করা যাবে না। আপনি এই যে মাটিটা দেখেন, এই যে মাটির চারাটা ভালো হয়নি। একটু হ্যাঁ, এই যে মাটিতে আপনার প্রমাণ দেখেন যে মাটিতে ভালো হয়নি, আর পচন বেশি। আর বস্তায় কোনো পচন নাই, খাটনিও কম এবং পরিত্যক্ত জায়গাটাতে ওকে কাজে লাগা যায়। পরিত্যক্ত জায়গা, একদম পরিত্যক্ত জায়গা, ওখানে আদাটা ভালো হয়েছে। হ্যাঁ, আর ডাইরেক্ট মাটিতে আপনি লাগান, এই যে মাটিতে আমি লাগাইছি দেখেন, রেজাল্ট নাই, একদমই রেজাল্ট নাই। তাহলে বলছেন মাটিতে লাগানো হচ্ছে, বস্তায় লাগানো? বস্তায় অনেক ভালো এবং সহজ, খাটনি কম, লেবার কষ্ট কম।